আমলাতন্ত্রকে একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার কাজ চলছে বলে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এমনটা হলে বিএনপি তা বরদাস্ত করবে না। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শহীদ জেহাদ দিবসের স্মরণ সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরও জানান, যতই সংস্কার হোক, নির্বাচিত সরকার ছাড়া গণতন্ত্র উত্তরণ সম্ভব নয়। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের সাহসী সন্তান শহীদ নাজির উদ্দিন জিহাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ স্মরণ সভার আয়োজন করে জেহাদ স্মৃতি পরিষদ। এ সময় 90-এর ছাত্র নেতারা শহীদ জেহাদের স্মৃতিচারণ করেন। নির্বাচন যতক্ষণ পর্যন্ত না হবে, যতক্ষণ পর্যন্ত বিএনপিকে আমরা শাসকের দল হিসেবে দেখতে না পাবো, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। একটা নির্বাচিত সরকার জরুরি। একটা নির্বাচিত সরকার না থাকলে এই দেশে আরো বহু ধরনের সংকট চলে আসতে পারে। স্মরণ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, যারা পিআর চায় তারা গণতন্ত্র চায় না। যারা পিআর মোদি চায়, তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না। আজকে আবার গণভোট নিয়ে তারিখ নিয়ে উল্টাপাল্টা করতেছে, কথাবার্তা বলছে। তাদের কি আজকে নির্বাচনটা হলেই কিন্তু তাদের মাথা পরি শেষ হয়ে যাবে। এইটা বুঝিয়ে তারা ষড়যন্ত্র করছে, তারা নির্বাচন করতে চায় না। কিন্তু বাংলাদেশের জনগণ নির্বাচন করবে। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে এর দেশের সরকার হবে তারেক রহমানের সরকার, এর সরকার হবে খালেদা জিয়ার সরকার, এর সরকার হবে জাতীয় সরকার। সবাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, আমলাতন্ত্রকে একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার কাজ চলছে। আমাদের নেতা তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব প্রতিনিধিদের সঙ্গে যে আলোচনা করার পরে নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে, সেই সময় নির্ধারিত নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না। অর্থাৎ নির্বাচন তখনই হতে হবে। 1, 2 আমলাতন্ত্রকে কোন একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। এ সময় মির্জা ফখরুল বলেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। এই ধানের শীষকে নিয়ে আমাদেরকে জয়যুক্ত হতে হবে। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।